হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও তোমাদের কৃপায় অনেক অনেক ভালো আছি। ছোট্ট বন্ধুরা, বড় বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকে অবশ্যই জানাই আমার চ্যানেলে স্বাগতম। আর চলো, আমার ভিডিও আজকেই কিন্তু গোপাল সোনার ভিডিও হবে না, আজকেই কিন্তু একটা ভালো কিছু শেয়ার করবো তোমাদের সাথে। সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি হাতে কী বানাচ্ছি, এটা তৈরি করছি। তো এটা কিন্তু মাখন। আর আমাদের ছোট্ট গোপুসোনা কিন্তু মাখন খেতে অনেক ভালোবাসে, সেটা তোমরা সবাই জানো। আর যেটা মায়ের হাতে সেটা কিন্তু অবশ্যই আরও ভালোবাসবে গোপুসোনা। তো চলো টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, প্রথমে কিন্তু একটা থালা নিয়ে নিয়েছি, তারপর একটা ঘি নিয়ে নিয়েছি আর একটু বরফ। তো এই ঘির মধ্যে কিন্তু বরফটাকে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে একটা জল ভাব উঠে আসবে। দেখবে জলটাকে তোমরা কিন্তু নেবে না, জলটাকে তোমরা কিন্তু ফেলে দেবে, ঠিক আছে। আর এই ঘরোয়া পদ্ধতির মাখনটা কিন্তু আমাদের গোপুসোনা মায়ের হাতের মাখন সব থেকে ভালোবাসে। আর মাখন চুরি করে খেতে আমাদের গোপুসোনা কিন্তু অনেক ভালোবাসে, তোমরা সবাই জানো। তো চলো, এই মাখনটা কিন্তু তৈরি করে রেখে দেবে, দেখবে তোমার গোপুসোনা কিন্তু অবশ্যই চুরি করে না খেয়ে নেয়। এই মাখনটা এত সুন্দর, এত ভালো। তো দেখো, আমার কিন্তু মাখনটা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু জল যেটা দেখেছিলাম উঠেছে, ওটা কিন্তু আমরা ফেলে দিয়েছিলাম। আর বরফটা তোমাদের বেশি কাছে, তোমাদের কিন্তু জলটা কোনো কাজে না, আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি। তো দেখো, আমার কিন্তু কত সুন্দর মাখনটা তৈরি হয়ে গিয়েছে, হাতের মাখন। আর এটা কিন্তু আমার গোপুসোনাকে আমি প্রত্যেক দিনে নিত্য সেবার জন্য কিন্তু আমি ইউজ করতে পারবো। আর বাইরে কীভাবে মাখন তৈরি করে সেটা তো আমরা দেখি না বা জানি না। তো ঘরোয়া পদ্ধতির যে মাখনটা, এটাই দেওয়া কিন্তু আমাদের মনে হয় ভালো। তো হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আবার নেক্সট